আপনাকে বলুন ইসলাম নামে দেহ, ইসলাম নামে দেহটাকে শুদ্ধ রাখার জন্য আপনারা দুইটা ব্যবস্থা রাখছেন, আমরুল বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। একটা প্রতিশোধক ও প্রতিরোধক, একটা প্রতিশোধক আর প্রতিরোধক। তুই প্রতিশোধক ব্যবহার করবো, প্রতিরোধক ব্যবহার করবো, স্পেন হয়ে যাবে দেশ। যেরকম স্পেনের মধ্যে 950 বছর মুসলমান ছিল, কিন্তু সেখানে মুসলমান নেই। এটা বুখারা হয়ে যাবে, সামারকান্দ হয়ে যাবে, তাসকান হয়ে যাবে, উজবেকিস্তান হয়ে যাবে, কাজাকিস্তান হয়ে যাবে। যেখানে ইমাম বুখারীর বাড়ি, যেখানে ইমাম মুসলিমের বাড়ি, যেখানে তারা জন্মগ্রহণ করেছেন, হাজারো ইমামদের বাড়ি, সেখানে কেন 72 বছর পর্যন্ত কোরআন বিক্রি হয় নাই, কোরআন পড়তে পারে নাই, কোরআন কেউ দেখতে পারে নাই? কারণটা একদিনই চিন্তা করছে যে ইরাক মুসলমানরা সামান্য কিছু শূন্যের মাধ্যমে জয় করছে। সেই ইরাকের মধ্যে তাতারিরা, মঙ্গোলিয়ারা 10 লক্ষ মুসলমানদের মাথা দিয়ে কেন বিনা করবে? একজন চিন্তা করছে। যেখানে মুসলমান 5000 সৈন্য নিয়ে স্পেনটাকে দখল করছে, জামালে তারেক এখনো আছে সেখানে, স্পষ্ট জামালে তারেক জিয়াদ রাহমাতুল্লাহ। সেখানে কেন 950 বছর মুসলমান শাসন করা, ইসলাম থাকবে না? এর কারণটা কি? শুধু প্রতিশোধক ছিল, প্রতিরোধক ছিল না। দেখো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। তুমি এখানে যতই ভালো কাজ করো না কেন, পাশে যদি বিশাল বাজার আড্ডা থাকে, জুয়া থাকে, সিনেমা থাকে, যাত্রা থাকে, তাহলে আজকে কালকে তোমার বাচ্চাও, তুমি হয়তো ঢুকবা না, তোমার বাচ্চা সেখানে ঢুকবে। তুমি হয়তো যাবে না, তোমার নাতি সেখানে যাবে, তোমার নাতি হয়তো যাবে না, তোমার পুতি সেখানে যাবে। দেখো, ইসলামটাকে আমার জমানায় সীমাবদ্ধ রাখিব না। যে বাস আমার জমানায় সীমাবদ্ধ, আমি ভালো আছি, বাস ভালো কথা, আমি সুস্থ আছি, খুব সুন্দর কথা। ইসলাম তোমার জমানার সাথে সীমাবদ্ধ না, এটা তোমাকে মনে রাখতে হবে। ইসলাম দীর্ঘমেয়াদী একটা প্ল্যান, এটা হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকুক দুনিয়াতে, আমরা চাই। কাজে তুমি স্থায়িত্ব বিল্ডিং করার জন্য, হাই রেঞ্জের বিল্ডিং করার জন্য তোমাকে ভিত্তিটা স্থাপন করতে হয়, কত মজবুত করতে হয়। যে বিল্ডিং এর লংজিভিটি যত বেশি হবে, তার ভিত্তিটা তত মজবুত হবে। তো তোমার ইসলামকে যদি তুমি লংজিভিটি করতে চাও, দীর্ঘ মেয়াদী প্ল্যানে এটাকে অগ্রসর করতে চাও, স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত, কত মজবুত হওয়া চাই, কত শক্তিশালী হওয়া চাই। আজকে তোমার শিক্ষা বিভাগের ইসলাম নেই, শিল্পকলার মধ্যে ইসলাম নেই, আজকে চাকরিদের মধ্যে ইসলাম নেই, কোনো জায়গায় ইসলাম নেই, আইন বিভাগের মধ্যে ইসলাম নেই, অর্থনীতির মধ্যে ইসলাম নেই। কেতাবের বইও পড়ছি, কিন্তু সেখানে ইসলাম নেই। ইমাম আজম আমর রহমতুল্লাহ আলী মাজারে গেলেন, কেউ প্রশ্ন হয় যে মাজারে কেন আসছেন? দেখো, আমি সবক যা পড়াই, কেতাবাদিতে যাই, ব্যবসা মাসালা পড়াই, দেখার জন্য আসছি সেই ব্যবসা অনুযায়ী, সেই আমার মাসালা অনুযায়ী ব্যবসা চলে কি চলে না, সেটা দেখার জন্য আসছি। আমাকে মাফ করবেন।